এবারে পাচারকারীর হাতে রক্তাক্ত বিএসএফ জওয়ান। আবারও পাচারকারীদের হাতে রক্তাক্ত হয়েছে হরিশচন্দ্র পাণ্ডে নামের এক বিএসএফ জওয়ান। আহত বিএসএফ জওয়ান ১৫০ নম্বর ব্যাটালিয়নের সিপাহীজলা, ত্রিপুরা জেলা, কলসিমুড়া বিওপির অধীনস্থ কর্মরত। ঘটনাটি ঘটেছে কলসিমুড়া দুধপুকুর ভারত বাংলাদেশ সীমান্তের ১৮৯ নম্বর গেট সংলগ্ন এলাকায়। জানা যায় শুক্রবার সকাল আনুমানিক ৯টার বাগবের গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় মমিন মিয়ার বড় ছেলে রিয়াজ মিয়া বাংলাদেশে চিনি পাচারের চেষ্টা করছিলেন। ভারত বাংলাদেশ সীমান্তের গেট দিয়ে পাট্টা লাগিয়ে চিনি পাচার করার সময় বিএসএফ জওয়ান হরিশচন্দ্র পাণ্ডে অভিযুক্ত পাচারকারী রিয়াজ মিয়াকে বাধা দেন। পাচারের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর অভিযুক্ত পাচারকারী রিয়াজ মিয়া ও তার ভাই রিফাত মিয়া, বাবা মুমিন মিয়া ও মা একত্রে মিলে বিএসএফ জওয়ানকে আক্রমণ করে। অভিযুক্ত পাচারকারী রিয়াজ মিয়া একটি কাঠের টুকরো দিয়ে বিএসএফ জওয়ানের মাথায় আঘাত করে, যার ফলে বিএসএফ জওয়ানের মাথা থেকে প্রচুর রক্ত ঝরতে থাকে। আক্রমণকারীরা বিএসএফ জওয়ানকে প্রাণে মেরে ফেলার জন্য যখন চেষ্টা করে, তখন আত্মরক্ষার্থে বিএসএফ জওয়ান শেষ পর্যন্ত তার নিজ রাইফেল থেকে উপরের দিকে এক রাউন্ড গুলি ছোড়েন। গুলির শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এসে জড়ো হয় এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর স্থানীয় সমাজকর্মী বাবুল মিয়া আহত বিএসএফ জওয়ানকে চিকিৎসার জন্য বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত বিএসএফ জওয়ানের প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে প্রেরণ করে দেয়। জানা যায় আহত বিএসএফ জওয়ানের মাথায় ৯টির ও বেশি সেলাই লেগেছে। এদিকে ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে এবং হাসপাতালে ছুটে গিয়ে আহত বিএসএফ জওয়ানের অবস্থা সম্পর্কে খোঁজ নেন। অভিযুক্ত পাচারকারী রিয়াজ মিয়া ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করার জন্য তদন্ত শুরু হয়। জানা যায় অভিযুক্ত মুমিন মিয়া ঘটনার পরই বাড়ি থেকে পালিয়ে যায়। এই ঘটনায় বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে অভিযুক্ত রিয়াজ মিয়া, রিফাত মিয়া, মুমিন মিয়া এবং তাদের মায়ের বিরুদ্ধে কলমচৌড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হিস্ট্রি অফ ফিজিক্যাল অ্যাসল্ট এবং হেড ইঞ্জুরি ছিল। পরীক্ষা করে দেখলাম অনেকক্ষণ অনেক উপরে কাটা আছে, প্রায় 10 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি। তো আমরা ফার্স্ট এড ট্রিটমেন্ট দিয়েছি। এরপরে ইন্টারনাল ইঞ্জুরি আছে কি না তার জন্য আমরা সিটি স্ক্যানের জন্য অ্যাডভাইস করে দিয়েছি জিবি যাওয়ার জন্য। আচ্ছা স্যার, কয়টা সেলাই লাগছে? সেলাই অনেকটাই লাগছে, মডার্ন 15টার উপরে সেলাই লাগছে এবং সিটি স্ক্যান করার জন্য আমরা জিবি পাঠিয়ে দিচ্ছি যাতে ভিতরে ইন্টারনাল ইঞ্জুরি আছে কিনা কনফার্ম করার জন্য। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।